জয় গুরু। আজ আমরা পড়ব মানব জমিন রইল পতিত। লিখছেন শ্রী সুনীল কুমার নন্দী। জয় গুরু। সাধক কবি রামপ্রসাদের মহান উক্তি, এ যে সকলেরই জানা, জীব মাত্রই দেহধারী, দেহবিহীন জীব কল্পনাও করা যায় না। বৃক্ষ লতা কীট পতঙ্গ ক্ষুদ্র জীব হতে বৃহৎ জীব সকলেরই দেহ আছে। এই দেহ তিন প্রকারের, স্থূল সূক্ষ্ম ও কারণ দেহ। এই দেহ দ্বারাই ভোগ হয়, মৃত্যু হয় এবং মুক্তি হয়। যাই হোক না কেন, আমরা যখন দেহধারী তখন এই দেহ সম্পর্কে জ্ঞান লাভ করা একান্ত আবশ্যক। এই স্থূল দেহ দর্শনযোগ্য। অস্থি চর্ম মেদ মাংস রক্ত পিত্ত শুক্র প্রভৃতি সহযোগে এই দেহ গঠিত। এতে ক্ষিতি অপতেজ মরুত ও বোম সূক্ষ্মভাবে পঞ্চীকৃত। এছাড়া চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, বাক পানি পাদ পায়ু উপস্থ এই পঞ্চ কর্মেন্দ্রিয়, প্রাণ অপান উদান ব্যান ও সমান এই পঞ্চপ্রাণ এবং অন্তঃকরণ অর্থাৎ মন বুদ্ধি চিত্ত অহংকার এই 24টি তত্ত্ব নিয়ে এই স্থূলদেহ গঠিত। এই দেহ সর্বব্যাপক নয়। এর ক্ষুদ পিপাসা কামনা বাসনা মায়া মমতা অহংকার রাগ দেশ ক্রোধ ক্ষমা তিতিক্ষা আহার নিদ্রা ভয় মৈথুন বোধশক্তি জন্ম মৃত্যু ইত্যাদি ভাব বিদ্যমান। স্থূল দেহধারী জীব এই স্বভাব নিজের মধ্যে উপলব্ধি করে। স্থূল দেহ দ্বারা বার ব্রত তপস্যা সাধন ভজন সংগঠিত হয়। জীবের মুক্তির আসল চাবিকাঠি এখানেই। এই স্থূল দেহে থাকতেই পঞ্চ মহাভূত পঞ্চ জ্ঞানেন্দ্রিয় পঞ্চ কর্মেন্দ্রিয় পঞ্চ প্রাণ এবং অন্তঃকরণকে বুঝতে হবে। প্রত্যেকের বৃত্তি ও ধর্ম জানতে হবে। মলমূত্রপূর্ণ এই দেহটি সমস্ত সাধনার মূল কেন্দ্র। নিজ বুদ্ধি দ্বারা মনকে বশীভূত করতে হবে। আপন মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে পরিশেষে ইন্দ্রিয়গুলির দ্বারা দেহকে বশীভূত করতে হবে। এই স্থূল দেহ আশ্রয় করেই ভাব অভাব সৌন্দর্য ঔদার্য দুঃখ দারিদ্র বৈভবাদি এবং রোগ শোক বিয়োগ বিচ্ছেদাদি বিকাশ লাভ ঘটে। অভাব হলেই প্রয়োজন হয়, আর অভাব মিটে গেলে প্রয়োজন মিটে যায়। স্থূলে স্থূলে মিলনে যে আনন্দের সঞ্চার হয় তা বিদ্যুৎ ছটার মতো ক্ষণস্থায়ী। এখানেই শ্রী ভগবান সৃষ্টির সময়ে জীবের জন্য একটি কৌশল করেছেন। শ্রী ভগবান নিজেই স্বয়ং সম্পূর্ণ। তার সহিত মিলিত হলে সব অভাব মিটে যায়। প্রাণে আর কোনো অভাব বা হাহাকার থাকে না। তাই তার সঙ্গে মিলনের জন্য জীব সর্বদা আশায় আশায় বসে থাকে। সামান্যতে তৃপ্তি হয় না, বৃহতেই তৃপ্তি। ছোট জলাধারে স্নান করলে যে আনন্দ তদপেক্ষা বহুগুণ বেশি আনন্দ সমুদ্রে স্নান করলে। শ্রী ভগবানের সঙ্গে মিলন সমুদ্রে স্নানের মতো। আমরা জলাধারের জলে স্নান করতে গিয়ে সমুদ্রের কথা ভুলে যাই, আর সেই সমুদ্রের সন্ধান পাওয়ার জন্য সৎসঙ্গ সাধ্যায় সদ্গুরুর চরণাশ্রয় ও সন্ধান চাই। তাই স্থায়ী তৃপ্তি পাওয়ার জন্য শ্রী ভগবানের সাথে মিলিত হওয়াই কাম্য। আচার্য শঙ্করের বাণী, দুর্লভং ত্রয়মে বৈত্য দৈবানুগ্রহ হেতুকম মনুষ্যত্বং মুমুক্ষত্বং মহাপুরুষ সংশ্রয়। এই জগতে তিনটি বস্তু দুর্লভ, মনুষ্যত্ব মুমুক্ষত্ব এবং মহাপুরুষের শ্রীচরণাশ্রয় লাভ। এই তিনটি দুর্লভ রত্ন দৈবানুগ্রহে লাভ হয়ে থাকে। এদের মধ্যে মনুষ্যত্বই আদি এবং প্রধান। মনুষ্যত্ব লাভ না হলে অর্থাৎ মনুষ্যকুলে জন্ম না হলে মনুষ্য দেহ ধারণ না করলে মনুষ্যচিত সদ্গুণরাশিতে অলঙ্কৃত না হলে মানবচিত চেতনার উদ্বোধন না হলে অন্তরে মুক্তির স্পৃহা জাগে না। আবার মুক্তির স্পৃহা না জাগলে মহাপুরুষের আশ্রয় গ্রহণের প্রয়োজনীয়তা বোধ সঞ্চিত হয় না। দৈবানুগ্রহে সেই মানব জমি অর্থাৎ মনুষ্য দেহ লাভ করা অতীব সৌভাগ্যের কথা। কত উদ্ভিজ দেহ স্বেদজ দেহ অণ্ডজ দেহ জরায়ুজ দেহ অতিক্রম করে তবে এই মানব দেহ লাভ হয়। দেহটি একটি ক্ষেত্র বিশেষ। স্মরণ করুন গীতার বাণী, ইদং শরীরং কন্তেয় ক্ষেত্রমিত্যভি ধীয়তে। এ জগতে এরূপ বহু ক্ষেত্র রয়েছে। শস্যক্ষেত্র গুল্মক্ষেত্র লতাক্ষেত্র বৃক্ষক্ষেত্র পশুক্ষেত্র পক্ষীক্ষেত্র কীটপতঙ্গ ক্ষেত্র এবং সর্বশ্রেষ্ঠ মানব ক্ষেত্র। এই মানব ক্ষেত্রে সর্বোৎকৃষ্ট ফসল ফলে। সর্বক্ষেত্রের যিনি অধীশ্বর তিনি বুঝে শুনেই এক একজনকে এক এক ক্ষেত্রের বিলি বন্দোবস্ত করে দেন।
প্রদত্ত ক্ষেত্রে উপযুক্ত ফসল ফলিয়ে যে কৃষক মালিকের রাজস্ব কড়ায় গণ্ডায় পরিশোধ করতে পারেন, ক্ষেত্রের উন্নতি বিধানে সমর্থন হন, মালিক সন্তুষ্ট হয়ে তাকে উৎকৃষ্টতর ক্ষেত্র বা জমি প্রদান করেন। পরিশেষে সে উত্তম মানব জমি লাভের অধিকারী হয়। এমন মানব জমি লাভ করে যে হেলায় কৃষিকর্ম করে না, মালিক তার উৎকৃষ্ট জমি কেড়ে নিয়ে ঊষর জমি প্রদান করেন। কারণ মালিক চান বিশাল বিশ্বরাষ্ট্রে সর্বক্ষেত্র সোনার ফসলে ভরে উঠুক, শ্রী সম্পদে পরিপূর্ণ ও সমুন্নত হোক। তাই এই দুর্লভ মানব জমি পেয়ে তা অবহেলায় পতিত ফেলে রাখতে নেই। এর মধ্যে অনাচারের জঙ্গল হতে দিতে নেই। এতে কাম ক্রোধাদি হিংস্র জন্তুর আবাসভূমি হতে দিতে নেই। কারণ এই মনুষ্যদেহ বা মানব জমি দেব দুর্লভ। দেবতারা পর্যন্ত এই মানব জমি লাভের আকাঙ্ক্ষা করে থাকেন। কারণ একমাত্র এই মানব জমির জ্ঞান তরুতে মুক্তির ফল ফলে। ভক্তিলতায় প্রেমের কুসুম প্রস্ফুটিত হয়। মানবেতর কোনো ক্ষেত্রেই এরূপ ফসল ফলে না। দুর্নীতি, কুনীতি, অনাচার, কদাচার, হিংসা, দেশ ও মিথ্যাভাসের জঙ্গল পরিষ্কার করে ত্যাগ এবং বৈরাগ্যের হাল কর্ষণ করতে হবে। সদাচার এবং সুনীতির মিশ্র সার দিয়ে তার মধ্যে জ্ঞান এবং প্রেমের বীজ বপন করতে হবে। সিঞ্চন করতে হবে ভক্তি বাড়ি। আত্মক্ষেত্রের চতুর্দিকে দিতে হবে ইষ্ট নামের বেড়া। এই বেড়া না দিলে কাম, ক্রোধ, লোভ, মোহরূপ গরু, ভেড়া, মহিষ, ছাগল এসে সাধের ফসল নষ্ট করে দেবে। পাশবিক বৃত্তিগুলি অন্তঃক্ষেত্রে প্রবেশ করে সুকোমল দৈবী বৃত্তিগুলিকে ধ্বংস করে দেবে। সংযমের ভিত্তি স্থাপন করে তার উপর ইষ্ট নামের বেড়া, অর্থাৎ সর্বদা শুচিশুদ্ধ ও সংযত হয়ে শুধু তার নাম জপ করতে হবে। অজপা জপ করতে করতে নিরন্ধ্র হয়ে যেতে হবে, যেন বহিরাগত কোনো শত্রু অন্তঃক্ষেত্রে প্রবেশ করে সাধের ফসল নষ্ট করতে না পারে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, হিংসা, দেশ, মিথ্যা, প্রতারণার ভাব অন্তরে প্রবেশ করতে চাইলে উচ্চস্বরে নাম করতে হবে। নামের প্রভাবে সমস্ত অন্তরায় মুহূর্তে অন্তর্হিত হবেই। সূর্যোদয়ে অন্ধকারের মতো নামোদয়ে সমস্ত অজ্ঞানতা দূরীভূত হয়ে যায়। যে নামে পাষাণ গলে, অটল টলে, শত্রু পরিণত হয় মিত্রে, কাম রূপান্তরিত হয় প্রেমে, এই নামই হবে অন্তঃক্ষেত্রের শক্ত আবেষ্টনী। তাই ইষ্ট নামের বেড়া দিয়ে নিশ্চিন্তে সাধন ক্ষেত্র কর্ষণ করতে হবে। বপন করতে হবে বিদ্যার বীজ, দূর করে ফেলতে হবে অবিদ্যার আগাছা, সেচন করতে হবে ভক্তি বাড়ি। তখনই ফলে ফুলে ভরে উঠবে। সেই ক্ষেত্রের ফসল পরিপক্ক হলে ঘরে উঠিয়ে রাখতে হবে ভবিষ্যতের সঞ্চয়ের জন্য। এটি পরবর্তী পথের পাথেয়। ঘরে ফসল ফেলে রাখলেও চলবে না, তাকে আত্মসাৎ করতে হবে। শস্যঞ্চ গৃহমাগতম, সেই শস্যকে নিজের ঘরে তুলতে হবে। কারণ ক্ষেত্র তো চিরস্থির নয়, চিরসঙ্গী নয়, চিরদিন কারো আয়ত্তে থাকবে না। আজ কাল বা শতবর্ষ পরে হলেও এই দেহ জমিন একদিন বাজেয়াপ্ত হবেই হবে। এ দেহের পতন ঘটবেই। তাই সময় থাকতে এই মানব জমিতে উপযুক্ত ফসল ফলিয়ে অর্থাৎ শুভ সংস্কার অর্জন করতে হবে এবং তা আত্মগত করে নিত্য সঙ্গী করে নিতে হবে। কারণ স্মরণ করতে হবে শাস্ত্রবাণী, অদ্যবাবদ শতান্তে বা মৃত্যুর বই প্রাণিনাং ধ্রুব। কাজেই যে পর্যন্ত মানব জমি আয়ত্তে আছে সে পর্যন্ত নিরলসভাবে ফসল উৎপন্ন করে নিতে হবে। যে সময় চলে যায় শত সাধ্য সাধন করেও তা ফেরানো যায় না। কৃষক যেমন অক্লান্ত পরিশ্রম করে জমিতে নিত্য নতুন ফসল ফলায়, তেমনি অবিশ্রান্ত পরিশ্রম অর্থাৎ সাধন করে প্রতিটি মানবের আয়ত্তীভূত ক্ষেত্র থেকে জ্ঞান, ভক্তি, শান্তি, প্রীতি, দয়া, দাক্ষিণ্য, শৌচ, সন্তোষ, সত্য ও সরলতার ফসল ফলিয়ে তৃপ্ত হতে হবে নিজে। পরিতৃপ্ত করতে হবে জীব জগৎকে। জীবন ক্ষেত্রে শ্রীগুরু এবং মহামন্ত্ররূপ মূল বীজ রোপণ করেছেন। আকুলতার নয়ন জলে মিলিয়ে ভক্তিবাড়ি সিঞ্চনে তা অঙ্কুরিত, পল্লবিত, সংবর্ধিত ও পুষ্পিত করে তুলতে হবে। তবেই মানব জীবন ধন্য হবে, ধরণী কৃতার্থ হবে। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।